তাহলে ক নম্বর বলছে সামাজিক সমস্যা কাকে বলে? উদাহরণ দাও। খ নম্বরে বলছে গঠনমূলক সমালোচনা বলতে কি বোঝায়? এভাবে গ নাম্বার এবং ঘ নাম্বার দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি এখানে খুব সুন্দর করে সজ্জিত করেছি। তো চ নম্বরে বলছে বন্ধুত্বপূর্ণ ও সহনশীল মনোভাব যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ কেন? তো এখানকার প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে অধ্যয়ন করবে। এবারে আমরা যদি গ বিভাগের দিকে খেয়াল করি, সেখানে দেখো 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো সমস্যা সমাধানে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায়? কার্যকর যোগাযোগ বলতে কি বোঝো? এর উপায়গুলো বর্ণনা করো। এবং সবশেষ আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখছি, সমস্যা কি? দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যা বর্ণনা করো। অর্থাৎ সামাজিক সমস্যা, অবকাঠামোগত সমস্যা, এছাড়াও বিভিন্ন ইত্যাদি যে সমস্যাগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়েছো সেগুলো বর্ণনা